এজাহারে ছিল 16 জন, তদন্তকারী কর্মকর্তা পড়ে তার তদন্তকালে আরও 2 জন ইনক্লুড করে টোটাল এখন মোট 18 জনের বিরুদ্ধে আমরা বিচার কার্য পরিচালনা করেছি। ইনশাল্লাহ আমরা 2 তারিখে আশা করছি সর্বোচ্চ সাজা হবে প্রত্যেক আসামির। এই মামলাটা হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে। মামলাটা রুজু হয় 13/1/2025 সালে, মামলা নম্বর 20/2025। অদ্য আমাদের সম্মানিত স্যার রবিউল আলম স্যারের আদালতে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এই মামলায় 28 জন সাক্ষী দিয়েছে এবং 2 জন 164 দিয়েছে। এবং এই মামলায় রাদওয়ান সিদ্দিক মুজিব সে গুলশান নিকুঞ্জে তার মা কর্তৃক 4টা ফ্ল্যাট পাইছে। হাউস নম্বর 72, রোড নম্বর 2, ব্লক এতে সে 1, 3, 4, 5 4টা প্লট এবং তার চাচা, আপন চাচা মেজর জেনারেল তারেক সিদ্দিকের থেকে 2টা ফ্ল্যাট পেয়েছে। তাছাড়াও গুলশানে তার মা থেকে সেগুনবাগিচা তার মা থেকে আরেকটা ফ্ল্যাট পেয়েছে। তাছাড়াও সে নিজে দরখাস্ত যখন করে 10 কাঠা জায়গার জন্য, সেই 10 কাঠা জায়গায় যে অ্যাড্রেসটা ব্যবহার করেছে সেটা হলো তার গুলশানের বাড়ি নম্বর 10, রোড নম্বর 84 এবং গুলশান 2, এটা তার স্থায়ী এবং বর্তমান অ্যাড্রেস দেখাচ্ছে। কিন্তু যেই পরিমাণ আইনের রাজুক আইনে কোনো রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার যে নিয়ম, সেটা হলো একটা হলফনামাতে তার লিপিবদ্ধ করতে হবে যে রাজুক এলাকায় তার কোনো সহায় সম্পত্তি প্লট বা উত্তরাধিকারে পায় নাই। কিন্তু সে মিথ্যাভাবে হলফনামা দিয়েছে এবং ওই হলফনামার মধ্যে লেখছে যে এই এরিয়াতে, ঢাকা এরিয়াতে তার কোনো জায়গা জমি নাই। সেই মর্মে এই মামলাটা রুজু হয় 161, 163, 164, 409 এবং 420 এবং 109 ধারায় রুজু করে আমাদের দুর্নীতি দমন কমিশন। রুজু করে আমাদের 28 জন সাক্ষ্য গ্রহণ করে এবং প্রত্যেকেই তার যে ডকুমেন্টগুলো তদন্তকালে পাইছে আপনার তার গৃহায়ন ও প্রত্ন মন্ত্রণালয় ও রাজুক থেকে বিভিন্ন দপ্তরে যে ইনকোয়ারি করেছে, ইনকোয়ারি করে দেখেছে যে তার রিটার্নের মধ্যে সে উল্লেখ করেছে যে তার রিটার্নের মধ্যে উল্লেখ করেছে তার মার দেওয়া 4টা প্লট এবং তার চাচার দেওয়া 2টা প্লট এবং তার স্থায়ী অ্যাড্রেসের কথা উল্লেখ করেছে। কিন্তু সে এই প্লট নেওয়ার সময় বলছে আমার কোনো মিথ্যা তথ্য দিয়ে এই প্লটটা সে গ্রহণ করেছে এবং তার নামে সে দখল বুঝে নিছে এবং এটাই আদালত প্রমাণিত হয়েছে। আমরা তার আজকে যুক্তিতর্কে তার সর্বোচ্চ সাজা তার প্রার্থনা করেছি। তাছাড়াও এই প্লট পাওয়ার ব্যাপারে প্রায় আমাদের এই মামলার মধ্যে যে 16 জন আসামি আছে, এই 16 জন আসামি পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। এই অবলম্বন করে এই তথ্য প্রদান করে এই মামলাটা এই সম্পত্তি তাকে দিয়েছে। আর তার বোন টিউলিপ তৎকালীন সময় ছিল ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তার আপন খালার উপরে প্রেশার ক্রিয়েট করে তার ভাইয়ের নামে এই সম্পত্তিটা নিয়েছে। এই মর্মে 2 জন সাক্ষী 164 দিয়েছে তার ওনার কার্যালয়ের এবং এদের হলো PW17 এবং PW18। একজনের নাম হলো ওসমান গনি, একজনের নাম হলো উজ্জ্বল হোসেন। তারা প্রমাণিত করেছে যে তারা এই আসামিগণ পরস্পরে নিজেরা জড়িত আছে। হ্যাঁ বলেছে ওনারা তো দাবি থাকবেই যে এই আসামি এই বিভিন্ন যুক্তিতর্ক দেখাইছে, ওনার পক্ষে দেখাইছে। কিন্তু আমরা বলেছি যে যেহেতু ওনারা নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য পরস্পর যুগসাজশে এবং উনিও ওই সময়কার ওনার নামেও 3 কাঠা জায়গা উনি পেয়েছে, এই মর্মে পরে আমরা তথ্যটা পেয়েছি। তো সুতরাং উনি এই মর্মে জড়িত আছেন, এই মর্মে আমরা সাক্ষ্য প্রমাণিত করতে পারছি। রায়ের তারিখটা হলো আগামী 2/2/2026 তারিখে আমরা ইনশাল্লাহ রায় প্রচার করব। আমরা সর্বোচ্চ বিচার চাই।